শেরপুর ৩ শ্রীবর্দী উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ভাই গতকালকে নিহত হয়েছে বিএনপি জামাতের সংঘর্ষে। কি লয়ে সংঘর্ষ হয়েছে একটু বলে দেই। সংঘর্ষটা হচ্ছে বিএনপি প্রার্থী এবং জামাত প্রার্থী দুইজন লোক তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে জনগণের সামনে। দুই দলের কর্মী, দুই দলের প্রার্থী সবাই উপস্থিত থাকবে। এখন জামাতের লোক মনে করেন যে আগে আগে সমাবেশে ওখানে উপস্থিত হয়ে গেছে, তো জামাতের সব লোক নেতারা চেয়ারে বসা, তো বিএনপির লোক যেহেতু পরে আসছে তো সব চেয়ার তেমন একটা খালি ছিল না, হয়তো আরো চেয়ার প্রয়োজন ছিল, তো তারা এই চেয়ার না পাইয়া জামাতের কর্মীর সাথে দাঙ্গা লাগাই দিচ্ছে। আপনারা ইতিমধ্যে অতীতেও দেখছেন, আমরা কিন্তু শিবিরের কোন সমাবেশে চেয়ার নিয়ে মারামারি কাটাকাটি ওইটা দেখি নেই, কিন্তু বিএনপির সমাবেশে আমরা অতীতেও এগুলো দেখি, সব সময় দেখি অনবরত চেয়ার নিয়ে এখন সামনে যাওয়ার লাইগা, ক্যামেরার কেমনে শো হইব ওইটার লাইগা। তো যাই হোক, ওই ধরনের মন মানসিকতার কারণে তারা চেয়ারে বসতেই হবে, এই কারণে এখানে একটা গ্যাঞ্জাম শুরু কইরা লাস্টে এই শেরপুর ৩ শ্রীবর্দী উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ভাই নিহত হয়েছে। আরো ২ শতাধিকের মতো সেনাবাহিনী এবং জামাত বিএনপির কর্মী সহ সবাই হসপিটালে আহত অবস্থায় আছে। তবে এ একজন লোক নিহত হয়েছে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর এখানে মূল অপরাধরা হয়েছে বিএনপির, কারণ আপনারা পরে আসছেন শৃঙ্খলা বজায় রেখা, দুই দল একসাথে করতে গেলে অনেক স্যাক্রিফাইস দেওয়া লাগে, কিন্তু তারা চেয়ার নিয়ে তাদের নিজস্ব দলে যা করে, তারা জামাত ইসলামের সাথে ওই ব্যবহারটা কইরা জামাতের এই নেতাকে নিহত করা হয়েছে। আমরা এরকম পরিবেশ চাই না, আমরা সুষ্ঠু রাজনীতি চাই। মিলেমিশে থাকেন, রাজনীতি করেন, দেশ চালান, একজন আরেকজনের বিপক্ষে অবশ্যই থাকবেন, তার মানে খুনাখুনি মারামারি এগুলা করে নয়।